পারা 2। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। নির্বোধরা তোমাদের সম্পর্কে বলবে যে তারা এ পর্যন্ত যে কেবলা অনুসরণ করছিল তা থেকে তারা কেন অন্যদিকে মুখ ফেরালো। হে নবী, বলো, পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর, আর তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। আমি তোমাদেরকে এক মধ্যপন্থী উম্মত হিসেবে প্রতিষ্ঠিত করেছি, যাতে সমগ্র মানব জাতির সামনে তোমাদের জীবন হবে সত্যের উদাহরণ, আর তোমাদের সামনে রসুল হবে সত্যের প্রতীক। তুমি এ পর্যন্ত যে কেবলা অনুসরণ করছিলে তা এই জন্যে চালু রেখেছিলাম, যাতে প্রকাশ্যে বোঝা যায় কে রসুলকে অনুসরণ করছে আর কে মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ যাদের সৎপথে পরিচালিত করেছেন তারা ছাড়া অন্যদের জন্যে এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুবই কঠিন। আল্লাহ অবশ্যই তোমাদের বিশ্বাসকে ব্যর্থ হতে দেবেন না। মানুষের প্রতি আল্লাহ পরম মমতাময়, অতি দয়ালু। দিক নির্দেশনা পাওয়ার আশায় উপরের দিকে তোমার বারবার তাকানো আমি অবশ্যই লক্ষ্য করেছি। এখন তোমার মুখ সেই কেবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তোমার আশা পূরণ করবে। সুতরাং তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও। এরপর তুমি যেখানেই থাকো না কেন কাবার দিকে মুখ করে নামাজ পড়বে। আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তারা নিশ্চিতভাবেই জানে যে এটি তাদের প্রতিপালকের কাছ থেকে আগত সত্য। তাদের সব কাজ সম্পর্কে আল্লাহ জানেন। যারা কিতাবের অনুসারী বলে দাবি করে তাদের নিকট তুমি যত দলিলই পেশ করো না কেন তারা তোমার কেবলার অনুসরণ করবে না। তুমিও তাদের কেবলার অনুসারী হতে পারো না। ওদের কেউই একে অপরের কেবলার অনুসরণ করতে প্রস্তুত নয়। সত্য জ্ঞান পাওয়ার পরও তুমি যদি ওদের খেয়াল খুশিকে গুরুত্ব দাও তাহলে তুমিও সীমা লঙ্ঘন করবে। আমি ইতপূর্বে যাদের কিতাব দিয়েছি তারা রসুল কেমনভাবে চেনে, যেমন চেনে তাদের সন্তানদের। তারপরও ওদের একটি দল জেনে শুনে সত্য গোপন করে, অথচ সত্য নাজিল হয়েছে তোমার প্রতিপালকের কাছ থেকে। তাই তোমরা কোনো ধরনের সন্দেহকে প্রশ্রয় দিও না। প্রত্যেকেরই একটি লক্ষ্য আছে যা তার কর্মধারাকে পরিচালনা করে। অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে একত্র করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেখান থেকেই তুমি বের হও না কেন নামাজের সময় মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও। নিশ্চয়ই এ তোমার প্রতিপালকের নির্দেশ। তোমরা যাই করো আল্লাহ তা জানেন। যেখান থেকেই যাত্রা করো না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফেরাবে। আর যেখানেই থাকো না কেন নামাজের সময় মসজিদুল হারামের দিকে মুখ করে দাঁড়াবে, যাতে করে অহেতুক কোনো বিতর্কে জড়াতে না হয়। অবশ্য জালেমদের মুখ কখনো বন্ধ হবে না। আর ওদেরকে ভয় করার কিছু নেই, শুধু আল্লাহর বিরাগ ভাজন হওয়াকে ভয় করো, যাতে আমি আমার নিয়ামত পুরোপুরি দিতে পারি এবং তোমরা সৎ পথে পরিচালিত হতে পারো। এজন্যেই আমি তোমাদের মধ্য থেকে একজনকে রসুল করে তোমাদের কাছে পাঠিয়েছি, যে আমার সত্যবাণী তোমাদেরকে শোনায়, তোমাদের জীবনকে পরিশুদ্ধ করে, কিতাব ও হিকমা শিক্ষা দেয়, আর তোমাদের সেই সত্যসমূহ জানায় যা তোমরা জানতে না। অতএব তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা শুকরগুজার হও, অকৃতজ্ঞ হও না। হে বিশ্বাসীগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। হে বিশ্বাসীগণ, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, প্রকৃতপক্ষে তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। নিশ্চয়ই আমি তোমাদের অনেককে ভয়, ক্ষুধা, জান, মাল ও শ্রমের ফল বিনষ্ট করে অর্থাৎ বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব। তবে এই বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করে তাদের সুসংবাদ দাও। ধৈর্যশীলরা বিপদে পড়লে বলে, আমরা আল্লাহর তার কাছ থেকে এসেছি, তার কাছেই ফিরে যাব। এদের উপর তাদের প্রতিপালকের বিশেষ অনুগ্রহ
ও রহমত বর্ষিত হয়। বস্তুত এরাই সৎ পথে পরিচালিত। নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহর করুণার নিদর্শনগুলোর অন্যতম। তাই যে কেউ কাবা ঘরে হজ বা উমরাহ করে তার জন্য দুটি পাহাড়ের মধ্যে সাই করলে কোনো পাপ নেই। আর যে ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে সৎকর্ম করে নিশ্চয়ই আল্লাহ তার উত্তম পুরস্কার দাতা, সেই সম্পর্কে পুরোপুরি অবহিত। মানব জাতির পথ প্রদর্শনের জন্যে যে উজ্জ্বল আদর্শ ও বিধিবিধান আমি নাজিল করেছি তা কিতাবে লিপিবদ্ধ থাকার পরও যারা সে সত্যকে গোপন করে রাখে নিশ্চয়ই আল্লাহ তাদের লানত করেন এবং সকল বিচার বুদ্ধি প্রয়োগকারীরাও তাদের উপর লানত কামনা করে। তবে যারা তওবা করবে এবং নিজেদের কর্মপন্থা সংশোধন করবে এবং যে সত্য তারা গোপন করেছিল তা সুস্পষ্টভাবে প্রকাশ করবে, তাদের তওবা আমি কবুল করব। নিশ্চয়ই আমি তওবা কবুলকারী, পরম দয়ালু। নিশ্চয়ই যারা একগুমি করে সত্য অস্বীকার করে এবং সত্য অস্বীকারী হিসেবেই মারা যায়, আল্লাহ, ফেরেশতা ও সকল সত্যপন্থী মানুষ ওদের লানত করবে। ওরা চিরকাল লানতের বোঝা বইতে থাকবে। ওদের শাস্তি কমানোও হবে না, ওরা এ থেকে কোনো ছাড়ও পাবে না। সবসময় মনে রেখো, এক আল্লাহই তোমাদের উপাস্য, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি দয়াময়, মেহেরবান। নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবীর সৃষ্টিতে, রাত দিনের আবর্তনে, প্রয়োজনীয় সামগ্রী নিয়ে জাহাজের সমুদ্র যাত্রায়, আকাশ থেকে আল্লাহর বর্ষিত বৃষ্টিতে, যা দিয়ে তিনি রুক্ষ জমিনকে আবাদ করেন আর প্রাণের বিকাশ ঘটান, মৌসুমী বায়ু প্রবাহে, আকাশ ও জমিনের মাঝে মেঘমালার সুনিয়ন্ত্রিত ভ্রমণ চক্রে জ্ঞানীদের জন্যে অসংখ্য নিদর্শন রয়েছে। তা সত্ত্বেও কিছু মানুষ আল্লাহ ছাড়া কাল্পনিক কিছু অস্তিত্ব বা শক্তিকে তার শরীক বা সমকক্ষ মনে করে, আর এই কাল্পনিক অস্তিত্বগুলোকেও আল্লাহর মতেই ভালোবাসে। অবশ্য যারা সত্যিকার বিশ্বাসী, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা অত্যন্ত সুদৃঢ়। হায়, এই সীমালঙ্ঘনকারীরা যদি মহাবিচার দিবসে ওদের শিরকের শাস্তির দৃশ্য এখন দেখতে পেত, তাহলে ওরা বুঝত সব ক্ষমতা ও এখতিয়ার একমাত্র আল্লাহর। নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানেও অত্যন্ত কঠোর। পার্থিব জীবনে চাকচিক্য ও মহাচ্ছন্ন হয়ে অনুসারীরা যাদের অনুসরণ করেছে, মহাবিচার দিবসে সেই অনুসৃতরা যখন তাদের অনুসারীদের দায়িত্ব নিতে অস্বীকার করবে এবং অনুসারীরা যখন আসন্ন শাস্তি প্রত্যক্ষ করবে, তখন তাদের পারস্পরিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যাবে। অনুসারীরা তখন বলবে, হায়, যদি একবার দুনিয়ার জীবনে ফিরে যেতে পারতাম, তাহলে ওরা আজ যেভাবে সম্পর্ক ছিন্ন করল, আমরাও একইভাবে ওদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম। আল্লাহ ওদের সকল কৃতকর্ম ওদেরকে এমন পুঙ্খানুপুঙ্খ রূপে দেখাবেন যে ওরা শুধু পরিতাপ করতে থাকবে, কিন্তু ওরা কখনো জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বেরোনোর পথ পাবে না। হে মানুষ, দুনিয়ায় যা কিছু হালাল ও ভালো তা তোমরা আস্বাদন করো, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের সবসময় অন্যায় ও অশ্লীলতায় প্রলুব্ধ করবে এবং তোমরা সঠিকভাবে জানো না আল্লাহ সম্পর্কে এমন সব কথা বলতে প্ররোচিত করবে। যখন সত্য অস্বীকারীদের বলা হয়, আল্লাহ যে বিধিবিধান নাজিল করেছেন তা অনুসরণ করো, তখন ওরা বলে, না, আমরা আমাদের বাপদাদাদের বিশ্বাস ও রীতিনীতিকেই অনুসরণ করব। যদি ওদের বাপদাদারা সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে থাকে এবং সত্য পথ থেকে বঞ্চিত থাকে, তারপরে কি ওরা সে পথে চলবে? যারা সত্য অস্বীকার করে তাদের উপমা হচ্ছে এমন এক প্রাণীর যাকে যত কথাই বলা হোক, সে কিছু শব্দ বা আওয়াজ ছাড়া কোনো কিছুই শোনে না, বোঝে না। সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করায় কার্যত ওরা বধির, বোবা ও অন্ধ হয়ে গেছে, তাই ওরা কিছুই বুঝতে পারে না। হে বিশ্বাসীগণ,
তোমরা যদি শুধু আমারই ইবাদত করো, তাহলে আমি রিজিক হিসেবে যে ভালো জিনিস তোমাদের দিয়েছি তা থেকে আহার করো আর আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তো তোমাদের জন্য শুধু মরা জন্তু, রক্ত, শূকরের মাংস হারাম করেছেন। অবশ্য আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে জবাই করা হয়েছে এমন সব প্রাণীর মাংস তোমাদের জন্যে হারাম করা হয়েছে। কিন্তু একান্ত নিরুপায় অবস্থায় বিধান লঙ্ঘন করার কোনো রকম অভিপ্রায় ছাড়া শুধু ক্ষুধা নিবৃত্তির জন্যে তা খেলে কোনো দোষ নেই। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ কিতাবে যে বিধিবিধান নাজিল করেছেন, যারা তা গোপন করে এবং সামান্য বৈষয়িক স্বার্থের জন্যে তা বিসর্জন দেয়, তারা আসলে আগুন ভক্ষণ করে। মহাবিচার দিবসে আল্লাহ ওদের সাথে কথা বলবেন না এবং ওদের এই অপরাধ ক্ষমাও করবেন না। ওদের জন্য অপেক্ষা করছে কঠিন পীড়াদায়ক শাস্তি। ওরা সৎ পথের বদলে ভ্রান্ত পথ আর ক্ষমা ও অনুগ্রহের বদলে কঠিন আযাব বেছে নিয়েছে। জাহান্নামের আগুনে পুড়তে ওদের কত না আগ্রহ। আল্লাহ সত্যবিধান সহ কিতাব নাজিল করেছেন, কিন্তু ওরা নিজেদের চিন্তা ভাবনা ও খেয়ালকে স্রষ্টার বিধানের উপর স্থান দিয়েছে। তাই ওরা সত্য থেকে দূরে বিভ্রান্তির অতল গহ্বরে ডুবে গেছে। পূর্ব বা পশ্চিমমুখী হওয়ার মধ্যে কোনো পুণ্য নেই। পুণ্য রয়েছে এক, আল্লাহ, আখিরাত, ফেরেশতা, সকল কিতাব ও নবীদের উপর বিশ্বাসে। দুই, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মীয় স্বজন, এতিম মিসকিন, অসহায়, মুসাফির ও সাহায্য প্রার্থীকে সাহায্য এবং দাস মুক্তির জন্যে অর্থদানে। তিন, নামাজ কায়েম ও জাকাত আদায়ের মধ্যে। চার, ওয়াদা রক্ষা, দুঃখ কষ্ট, বালা মুসিবত ও দুর্যোগে ধৈর্য ধারণ করায়। যারা তা করবে তারাই প্রকৃত সত্যানুসারী ও আল্লাহ সচেতন। হে বিশ্বাসীগণ, খুনের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেয়া হয়েছে। খুনি স্বাধীন ব্যক্তি হলে তার কাছ থেকে, কৃতদাস হলে তার কাছ থেকে, নারী হলে তার কাছ থেকে, অর্থাৎ যেই খুনি হোক, খুনের কিসাস বা বদলা হিসেবে তাকেই হত্যা করা হবে। তবে খুনির প্রতি নিহতের ভাই বা আত্মীয়রা যদি কিছুটা সদয় হয়, তাহলে প্রচলিত ন্যায়নীতি অনুযায়ী খুনের প্রতিবিধান হওয়া উচিত এবং নিষ্ঠা ও সততার সাথে রক্তপণ পরিশোধ করা হত্যাকারীর অবশ্য কর্তব্য। এ তো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে দণ্ডহ্রাস ও অনুগ্রহ মাত্র। এরপরও যে বাড়াবাড়ি করবে তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। হে বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা আইন লঙ্ঘন থেকে বিরত থাকতে পারো, আল্লাহ সচেতন থাকতে পারো। তোমাদের মধ্যে কারো মৃত্যুর সময় উপস্থিত হলে তার যদি ধন সম্পত্তি থাকে, তবে মা বাবা ও নিকটাত্মীয়ের জন্যে ইনসাফ মোতাবেক ওসিয়ত করাকে ফরজ করা হলো। আল্লাহ সচেতনদের জন্যে এটা অবশ্য কর্তব্য। ওসিয়ত শোনার পর কেউ যদি এতে কোনো রকম পরিবর্তন করে, তাহলে পাপের দায়ভার পরিবর্তনকারীর ওপর বর্তাবে। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব কিছু জানেন। তবে ওসিয়তকারী জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো অবিচার করেছে বা কারো হক নষ্ট করেছে এমন আশঙ্কা করে কেউ যদি বিষয়টি পারস্পরিক সমঝোতার মাধ্যমে মীমাংসা করে দেয়, তবে তাতে দোষের কিছু নেই। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্বসূরীদের উপর, যাতে তোমরা আল্লাহ সচেতন থাকতে পারো। রোজা নির্দিষ্ট সংখ্যক দিনের জন্যে। কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময়ে সমসংখ্যক দিন রোজা রাখবে। আর রোজা রাখা যাদের জন্যে খুব কষ্টকর, তাদের সামর্থ্য থাকলে ফেদিয়া অর্থাৎ একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা কর্তব্য।
আর যদি কেউ আনন্দিত চিত্তে আরও বেশি সৎকর্ম অর্থাৎ বেশি সংখ্যক অভাবগ্রস্তকে খাদ্য দান করে, তবে তা তার জন্যে অতিরিক্ত কল্যাণ বয়ে আনবে। তবে রোজা রাখা তোমাদের জন্যে সবচেয়ে বেশি কল্যাণের, যদি তোমরা জানতে। রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে, আর কোরআন হচ্ছে মানুষের জন্য সঠিক জীবন দৃষ্টি ও সত্য পথের দিশারি এবং ন্যায় অন্যায় সত্য ও মিথ্যা নিরূপণের নিরঙ্কুশ মানদণ্ড। অতএব এখন থেকে যারাই এ মাস পাবে তাদের জন্য পুরো মাস রোজা রাখা অবশ্য কর্তব্য। তবে যদি কেউ অসুস্থ বা সফরে থাকে তবে সে অন্য সময়ে সমসংখ্যক দিন রোজা রাখবে। আল্লাহ তোমাদের জন্য বিষয়টি সহজ করে দিয়েছেন। এ ব্যাপারে তিনি কোনো কঠোরতা আরোপ করেননি, কারণ তিনি চান তোমরা রোজার নির্ধারিত সংখ্যা পূরণ করো, সত্য পথ প্রদর্শনের জন্যে স্রষ্টার মহিমা বর্ণনা করো, যেন তোমরা শুকরগুজার হতে পারো। হে নবী, আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন তাদের বলো, আমি তো তাদের খুব কাছেই আছি। প্রার্থনায় আমাকে যে ডাকে আমি তার ডাক শুনি, তার ডাকে সাড়া দেই। তাই আমাকে বিশ্বাস করা ও আমার ডাকে সাড়া দেয়া অর্থাৎ আমার দেয়া ধর্মবিধান অনুসরণ করা তাদের কর্তব্য। তাহলেই তারা সত্য পথে চলতে পারবে। রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে। তারা তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক। আল্লাহ ভালো করেই জানেন যে তোমরা নিজেদের বৈধ আনন্দ থেকে বঞ্চিত করছ। তাই তিনি দয়া করে তোমাদের এই অতিরিক্ত কঠোরতা লাঘব করেছেন। এখন তোমরা স্বামী স্ত্রী রাতে একত্রে ঘুমাও ও আনন্দিত হও। রাতের আধার ভেদ করে প্রভাতের শুভ্র আভায় স্পষ্ট না হওয়া পর্যন্ত পানাহার করো, আর পুনরায় রাত না আসা পর্যন্ত রোজা রাখো। তবে মসজিদে ইতিকাফে অর্থাৎ সাময়িকভাবে সংসার বিচ্ছিন্ন হয়ে প্রার্থনা ও ধ্যানে নিমগ্ন থাকাকালীন স্ত্রী সহবাস করবে না। এই হচ্ছে আল্লাহর সুস্পষ্ট সীমারেখা। এভাবেই আল্লাহ তার বিধিমালা সহজ সুন্দর করে বয়ান করেন, যাতে তোমরা আল্লাহ সচেতন থাকতে পারো। হে বিশ্বাসীগণ, তোমরা একে অন্যের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, আর জেনে শুনে অন্যায়ভাবে অপরের ধন সম্পত্তির কিছু অংশ গ্রাস করার উদ্দেশ্যে বিচার কাজে সংশ্লিষ্টদের প্রভাবিত করো না। তারা নতুন চাঁদ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তাদের বলো, এটা মানুষের জন্যে সময় তারিখ নির্ধারক ও হজের সময় নির্দেশক। পেছন দিক দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোনো পুণ্য নেই, পুণ্য রয়েছে আল্লাহ সচেতনতায়। তাই সামনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করো এবং আল্লাহ সচেতন হও, তাহলেই তোমরা সফল কাম হবে। হে বিশ্বাসীগণ, কেউ তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু কখনো সীমালঙ্ঘন করো না। আল্লাহ সীমালঙ্ঘনকারীদের অপছন্দ করেন। আগ্রাসীদের যেখানে পাও সেখানে হত্যা করো। আগ্রাসীরা যেখান থেকে তোমাদের উচ্ছেদ করেছিল তোমরাও সেখান থেকে তাদের বহিষ্কার করো। নিঃসন্দেহে অত্যাচার উৎপীড়ন হত্যা অপেক্ষাও মারাত্মক অপরাধ। তবে মসজিদুল হারামের কাছে যুদ্ধ করবে না, যদি না সেখানে তোমরা আক্রান্ত হও। যদি আক্রান্ত হও তবে নিঃসংকোচে সেখানে তাদের হত্যা করো। সত্য অস্বীকারীদের এটাই হচ্ছে পরিণতি। কিন্তু যদি তারা যুদ্ধ ও উৎপীড়ন থেকে বিরত হয় তবে জেনে রাখো, আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। জুলুম উৎপীড়নের অবসান ও আল্লাহর ধর্মবিধান প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করে। তবে যদি তারা যুদ্ধ উৎপীড়ন থেকে বিরত হয় তবে তোমরাও সংযত হও। জালেম ছাড়া অন্য কারো উপর হাত তুলবে না। পবিত্র মাসই পবিত্র মাসের বিনিময়। পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করা সব পক্ষেরই দায়িত্ব। তাই কেউ যদি পবিত্র মাসে তোমাদের ওপর আক্রমণ চালায় তোমরাও পাল্টা আক্রমণ করবে। তবে সবসময়
আল্লাহ সচেতন থেকো। জেনে রাখো, আল্লাহ সবসময় সত্য সচেতনদের সাথে থাকেন। আর আল্লাহর পথে মুক্ত হস্তে ব্যয় করো। মুক্ত হস্তে ব্যয় না করে নিজের হাতে নিজের সর্বনাশ করো না। সৎকর্মে ক্রমাগত লেগে থাকো, কারণ আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও ওমরা পূর্ণ করো, কিন্তু যদি তোমরা বাধা পাও তবে সহজলভ্য কোরবানি করো। আর কোরবানি সম্পন্ন না হওয়া পর্যন্ত মস্তক মুন্ডন করো না। কিন্তু অসুস্থতা বা মাথায় কোনো রোগের কারণে আগেই মস্তক মুন্ডন করে ফেললে ফিদিয়া বা প্রায়শ্চিত্ত হিসেবে রোজা রাখবে, কোরবানি বা সাদকা দেবে। নিরাপদ পরিস্থিতিতে কেউ হজের আগে ওমরা করে উপকৃত হতে চাইলে সে সহজলভ্য কোরবানি করবে। কিন্তু যদি কেউ কোরবানির কোনো পশু না পায় তবে সে হজের সময় 3 দিন ও ঘরে ফিরে 7 দিন, এভাবে মোট 10 দিন রোজা রাখবে। মসজিদুল হারামের কাছে পরিবার পরিজন সহ বাস করে না এমন লোকদের জন্যে এ নিয়ম প্রযোজ্য। অতএব হে মানুষ, আল্লাহ সচেতন হও, আল্লাহর ধর্মবিধান লঙ্ঘন হতে দূরে থাকো। জেনে রাখো, আল্লাহ মন্দ কাজের শাস্তি দানে কঠোর। হজের মাসসমূহ সবারই জানা। যারাই এ মাসে হজের নিয়ত করবে তারা হজের সময় যৌনাচার, অন্যায়, দুর্ব্যবহার, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে। আর তোমরা যে সৎকর্ম করো আল্লাহ তা জানেন। আর যাত্রাকালে সাথে পাথেয় নিয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ সচেতনতাই উত্তম পাথেয়। অতএব হে বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, সবসময় তোমরা আল্লাহ সচেতন থেকো। তবে হজের সময় আল্লাহর অনুগ্রহ সম্পদ অনুসন্ধানে কোনো দোষ নেই। যখন তোমরা আরাফাত থেকে ফিরে মাশআরে হারামে মুজদালিফায় থাকবে, তখন আল্লাহকে সেভাবে স্মরণ করবে যেভাবে তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন, পথের দিশা দিয়েছেন, কারণ ইতিপূর্বে তোমরা বিভ্রান্ত ছিলে। এরপর তাওয়াফের জন্য জনস্রোতের সাথে মিশে একাকার হয়ে সেখান থেকে ফিরে যাও যেখান থেকে সবাই ফিরে যায়, এবং জীবনের সকল পাপের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাও। নিঃসন্দেহে আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হজের অনুষ্ঠানাদি সম্পন্ন করার পরে আল্লাহকে এমনভাবে স্মরণ করবে যেভাবে তোমরা তোমাদের বাপ দাদাদের স্মরণ করতে, বরং আল্লাহকে তার চেয়েও আরও গভীর নিমগ্নতায় স্মরণ করো, প্রার্থনা করো। এদের মধ্যে যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, দুনিয়াতেই আমাদের সব কিছু দাও, কার্যত এদের জন্যে আখেরাতে কিছুই পাওয়ার নেই। আবার যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ দান করো, আখেরাতের কল্যাণ দান করো, আর আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। এরা তাদের কর্ম অনুসারে দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই ফল লাভ করবে। আল্লাহ দ্রুত যথাযথ হিসাব গ্রহণকারী। তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। আর যদি কেউ ব্যস্ততার কারণে 2 দিনেই ফিরে আসে তাতে কোনো দোষ নেই। আবার কেউ যদি আরও বেশি দিন থাকে তাতেও কোনো দোষ নেই, যদি এই দিনগুলোতে তারা আল্লাহ সচেতন থাকে। অতএব তোমরা আল্লাহ সচেতন থাকো। জেনে রাখো, শেষ পর্যন্ত তার সামনেই তোমাদের সবাইকে হাজির করা হবে। মনে রেখো, এমন মানুষ আছে পার্থিব জীবন সম্পর্কে যার আলাপচারিতা তোমাকে মোহিত করবে, আর তার অন্তরের সততা প্রমাণের জন্যে বারবার সে আল্লাহকে সাক্ষী মানবে। আসলে সে বিতর্কে পটু, প্রতিপক্ষকে কুপঘাত করতে বিভ্রান্তিকর যুক্তি প্রয়োগে সিদ্ধহস্ত। কিন্তু যখনই সে ক্ষমতা ও সুযোগ পায় তখনই জমিনে অশান্তি ও ত্রাস সৃষ্টি করে শস্য ও প্রাণীকুল ধ্বংস করে। আসলে আল্লাহ অশান্তি ও ত্রাস সৃষ্টিকে অপছন্দ করেন। আর যখন তাকে বলা হয় আল্লাহ সচেতন হও, তখন তার মিথ্যা অহমিকা তাকে পাপে লিপ্ত করায়। তার উপযুক্ত জায়গা হচ্ছে জাহান্নাম। নিঃসন্দেহে এটি একটি নিকৃষ্ট ঠিকানা।
আবার এমন মানুষও রয়েছে যে আল্লাহর সন্তুষ্টির জন্যে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ তার এই বান্দাদের ব্যাপারে পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, তোমরা পুরোপুরি আল্লাহতে সমর্পিত হও। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সত্য সম্পর্কে সমস্ত সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তবে মনে রেখো আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে ওরা কি এ অপেক্ষায় আছে যে মেঘের ছায়ায় আচ্ছাদিত হয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে নিয়ে ওদের কাছে হাজির হবেন? আসলে ততদিনে সব বিষয়ের চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে এবং সব কিছুই আল্লাহর কাছে ফিরে যাবে। হে নবী, বনী ইসরায়েলকে জিজ্ঞেস করো কত সুস্পষ্ট বাণী আমি তাদের দিয়েছি। আল্লাহর নিয়ামত সুস্পষ্ট বাণীকে যারা বিকৃত করে তাদের শাস্তি দানে আল্লাহ অতি কঠোর। সত্য অস্বীকারীরা পার্থিব জীবনের চাকচিক্যে খুব সহজেই মোহিত হয়। ওরা বিশ্বাসীদের এ নিয়ে প্রায়শই ঠাট্টা বিদ্রূপ করে, অথচ মহাবিচার দিবসে আল্লাহ সচেতনরাই ওদের চেয়ে অনেক উচ্চ মর্যাদায় আসীন হবে। অবশ্য আল্লাহ যাকে চান তাকে দুনিয়ায় বেহিসাব জীবন উপকরণ দান করেন। একদা সকল মানুষ একই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। আস্তে আস্তে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হল। তারপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে নবীদের পাঠান। সত্য জ্ঞান সহ তাদের ওপর তিনি কিতাব নাযিল করেন, যাতে মানব সম্প্রদায় তাদের মতভেদের বিষয়ে মতৈক্যে পৌঁছতে পারে। কিন্তু সত্যের ব্যাপারে সকল সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও পারস্পরিক ঈর্ষা ও বিদ্বেষের কারণে তাদের মতভেদ বাড়তেই থাকল। তারপর মতবিরোধ সংক্রান্ত বিষয়ে আল্লাহ বিশ্বাসীদেরকে সত্য পথ দেখালেন। আল্লাহ তাকেই সত্য পথে পরিচালিত করেন যে চায় সত্য পথে পরিচালিত হতে। তোমরা কি মনে করো তোমরা কোনো পরীক্ষা ছাড়া এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমরা তো এখনো পূর্ববর্তীদের মতো পরীক্ষার সম্মুখীন হওনি। তোমাদের পূর্ববর্তী বিশ্বাসীরা অভাব, কষ্ট, বিপদ, মুসিবত এবং অত্যাচার নির্যাতনে এতটাই হতবিহ্বল হয়ে পড়েছিল যে নবীসহ তারা আর্তনাদ করে বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো, আল্লাহর সাহায্য সব সময় খুবই কাছে। তারা তোমাকে প্রশ্ন করবে, আমরা অন্যের জন্য কি প্রক্রিয়ায় ব্যয় করব? হে নবী, তুমি বলো, তোমাদের অর্থ সম্পত্তি প্রথমত মা বাবা, তারপর পরিবার, আত্মীয় স্বজন, এতিম, অভাবী ও মুসাফিরদের জন্য ব্যয় করবে। তোমরা যে সৎকর্মই করো না কেন, আল্লাহ তা সবই জানেন। হে বিশ্বাসীগণ, তোমাদেরকে যুদ্ধের নির্দেশ দেয়া হয়েছে। হতে পারে এই নির্দেশ তোমাদের অপছন্দ। আসলে তোমরা যা অপছন্দ করছো তাই তোমাদের জন্যে ভালো হতে পারে, আর যা পছন্দ করছো তা হতে পারে তোমাদের জন্যে খারাপ। নিশ্চয়ই আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। পবিত্র মাসে যুদ্ধ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তাদের বলো, যুদ্ধ নিশ্চয়ই একটা ভয়ঙ্কর বিষয়, কিন্তু আল্লাহর কাছে তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আল্লাহর পথে মানুষকে বাধা দেয়া, আল্লাহকে অস্বীকার করা, কাবা শরীফে ইবাদত করতে বাধা দেয়া, সেখানকার অধিবাসীদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেয়া। আসলে জুলুম, নিপীড়ন, হত্যার চেয়েও গুরুতর অপরাধ। যদি ওদের পক্ষে সম্ভব হতো তাহলে তোমরা সত্য ধর্মত্যাগের ঘোষণা না দেয়া পর্যন্ত ওরা তোমাদের বিরুদ্ধে লড়াই করে যেত। কিন্তু তোমাদের মধ্য থেকে কেউ যদি সত্য ধর্মত্যাগের ঘোষণা দাও এবং সত্য অস্বীকারী হিসেবে মারা যাও, তাহলে তার সকল কর্ম নিষ্ফল হবে, জাহান্নাম হবে তার ঠিকানা, সেখানেই সে থাকবে চিরকাল। আর যারা সত্য বিশ্বাস করেছে, হিজরত করেছে, আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করেছে, তারা সঙ্গতভাবেই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করতে পারে।
আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। লোকজন মদ ও জুয়া সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করছে। বলো, দুটোই গুরুতর ক্ষতিকারক। ওতে কিছু কিছু উপকারও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ অনেক অনেক বেশি। তারা তোমাকে জিজ্ঞেস করছে, আল্লাহর পথে কি ব্যয় করব? বলো, প্রয়োজনের অতিরিক্ত সব কিছুই ব্যয় করতে পারো। এভাবেই আল্লাহ তার বিধানসমূহ সুস্পষ্ট বলে দেন, যাতে তোমরা দুনিয়া ও আখিরাত উভয় স্থানের জন্যেই চিন্তা করতে পারো। তারা জিজ্ঞেস করছে, এতিমদের ব্যাপারে কি করব? বলো, তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। আর তোমরা যদি তাদের সাথে একত্রে থাকো, তবে তারা তোমাদের ভাই। আল্লাহ অবশ্যই হিতকারী আর অনিষ্টকারীর মধ্যে পার্থক্য করবেন। আল্লাহ ইচ্ছে করলেই এ বিষয়ে তোমাদের উপর কষ্টকর দায়িত্ব দিতে পারতেন। মনে রেখো, আল্লাহ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। বিশ্বাসী না হওয়া পর্যন্ত শরিককারী নারীকে বিয়ে করো না। শরিককারী নারী তোমাদের মোহিত করলেও একজন বিশ্বাসী দাসী তার চেয়ে উত্তম। সত্য ধর্মে বিশ্বাসী না হওয়া পর্যন্ত শরিককারী পুরুষের সাথে তোমাদের মেয়েদের বিয়ে দিও না। উচ্চবংশীয় শরিককারী পুরুষ তোমাদের মোহিত করলেও একজন বিশ্বাসী দাস তার চেয়ে ভালো। শরিককারীরা তোমাদের জাহান্নামের দিকে ডাকে, আর আল্লাহ তোমাদের অনুগ্রহ করে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। আল্লাহ মানুষের জন্যে স্বীয় বিধান স্পষ্ট করে বয়ান করেন, যাতে তারা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারে। লোকজন তোমাকে মহিলাদের মাসিক রজস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে। বলো, এটা হচ্ছে অপরিচ্ছন্ন কষ্টকর অবস্থা। তাই মাসিককালে স্ত্রী সহবাস বর্জন করবে। পরিচ্ছন্ন ও পবিত্র না হওয়া পর্যন্ত তাদের সাথে সহবাস থেকে বিরত থাকবে। পবিত্র হওয়ার পর তাদের সাথে আবার স্বাভাবিক শারীরিক সম্পর্কে ফিরে যাবে। যারা তওবা করে ও পবিত্র থাকে, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন। তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের ফলনভূমি, অতএব যখন ইচ্ছা গর্ভাধান করতে পারো। কিন্তু প্রথমে সৎকর্ম করে তোমাদের আত্মার তৃপ্তির উপকরণের ব্যবস্থা করো। সব সময় আল্লাহ সচেতন থাকো। জেনে রেখো, তার সামনে তোমাদের অবশ্যই হাজির হতে হবে। অতএব হে নবী, বিশ্বাসীদের কল্যাণ ও সৌভাগ্যের সুখবর দাও। সৎকর্ম, আল্লাহ সচেতনতা ও মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টির কাজ থেকে বিরত থাকার জন্যে আল্লাহর নামে করা শপথকে তোমরা অজুহাত হিসেবে দাঁড় করাবে না। আল্লাহ সব শোনেন, সব জানেন। পরিণতি চিন্তা না করে বা ঝোঁকের মাথায় হঠাৎ করা এই অর্থহীন শপথের জন্যে আল্লাহ তোমাদের শাস্তি দেবেন না। কিন্তু চিন্তা ভাবনা করে দৃঢ় অভিপ্রায় নিয়ে কোনো শপথ করলে অবশ্যই সেই জন্যে তোমরা দায়ী থাকবে। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, অপরিমেয় ধৈর্যধারী। যারা স্ত্রীর সাথে সহবাস না করার শপথ করে, তাদের জন্যে 4 মাসের ছাড় রয়েছে। এর মধ্যে যদি তারা স্ত্রীর কাছে ফিরে যায়, তবে নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আর যদি তারা তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে আল্লাহ সব শোনেন, সব জানেন। তালাকপ্রাপ্তা স্ত্রী পুনরায় বিয়ের জন্যে 3 রজস্রাব কাল অপেক্ষা করবে। তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হলে তাদের গর্ভে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা বৈধ নয়। যদি তারা আপোষে মিলে থাকতে চায়, তাহলে এ সময়ের মধ্যে স্বামীরা তাদেরকে পুনরায় স্ত্রী হিসেবে ঘরে নিয়ে যেতে পারবে। পুরুষদের উপর এ ব্যাপারে নারীদের ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, তেমনি পুরুষদেরও অধিকার আছে নারীদের উপর। তবে এক্ষেত্রে পুরুষের সুযোগ একটু বেশি। আল্লাহ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। এ তালাক 2 বার। দ্বিতীয়বার তালাক দেয়া হলে এরপর হয় স্ত্রীকে ভালোভাবে রাখবে অথবা সদয়ভাবে বিদায় দেবে। আর স্ত্রীকে যা কিছু দিয়েছ তা থেকে কোনো কিছু ফেরত নেয়া তোমাদের জন্যে বৈধ নয়। অবশ্য যদি তারা দুজনেই আশঙ্কা করে যে তারা আল্লাহ প্রদত্ত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, এবং তোমরাও যদি মনে করো যে
এরা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না। তাহলে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে এর মধ্যে দূষণীয় কিছু নেই। এটি আল্লাহ নির্ধারিত সীমারেখা, তাই তোমরা এই সীমা লঙ্ঘন করো না। আসলে সীমা লঙ্ঘনকারীরাই জালেম। দ্বিতীয়বার তালাক দেওয়ার পর স্বামী যদি স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয়, তবে সেই স্ত্রী তার জন্যে আর বৈধ হবে না। তবে সাবেক স্ত্রী যদি অন্য কাউকে বিয়ে করে এবং তারপর সেখানেও বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে প্রথম স্বামী আবার তাকে বিয়ে করতে পারবে, যদি তারা দুজনেই মনে করে যে তারা আল্লাহর বিধান অনুসারে জীবনযাপন করতে পারবে। আর এভাবে পুনরায় বিয়েতেও কোনো দোষ নেই। জ্ঞানীদের জন্যে আল্লাহ তার বিধান সুস্পষ্ট করে দিয়েছেন। যখন তোমরা স্ত্রীকে তালাক দাও এবং তাদের ইদ্যত পূর্ণ হওয়ার সময় আসে, তখন হয় তাদের ভালোভাবে ফিরিয়ে নাও অথবা ভালোভাবে বিদায় দাও। তাদের শুধু কষ্ট দেওয়ার জন্যে আটকে রেখে সীমা লঙ্ঘন করো না। নিজের ওপর এটি সুস্পষ্ট জুলুম। তোমরা আল্লাহর বিধানকে হাসি তামাশার বস্তু বানিও না। ভুলে যেও না তোমাদের ওপর তার নেয়ামতকে। তিনি যে কিতাব ও হিকমা নাজিল করেছেন তার মর্যাদা রক্ষা করো। আল্লাহ সচেতন থেকো। জেনে রাখো আল্লাহ তোমাদের সব কিছুরই খবর রাখেন। তোমরা যখন স্ত্রীদের তালাক দেওয়ার কাজ সম্পন্ন করো এবং স্ত্রীরাও তাদের নির্দিষ্ট ইদ্যত পূর্ণ করে, তখন প্রস্তাবিত স্বামীর সাথে তাদের বিয়ের ব্যাপারে বাধা সৃষ্টি করো না, যদি তারা বৈধ পদ্ধতিতে পরস্পরকে বিয়ে করতে সম্মত হয়ে থাকে। আল্লাহ এবং শেষ বিচারে বিশ্বাসীদের জন্যে এটাই সুষ্ঠু ও পবিত্র কর্মনীতি। নিশ্চয়ই আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। আর মায়েরা তাদের সন্তানদের পুরো 2 বছর বুকের দুধ দেবে, যদি কেউ মুদ্দাত অর্থাৎ বুকের দুধ পান করার সময় পূর্ণ করতে চায়। এক্ষেত্রে পিতা যথারীতি খোরপোশ দেবে, তবে কাউকেই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বভার দেয়া যাবে না। কোনো জননী বা কোনো জনককে সন্তানের জন্যে ক্ষতিগ্রস্ত করা যাবে না। উত্তরাধিকারীদের জন্যে একই বিধান প্রযোজ্য। যদি সন্তানের পিতামাতা পারস্পরিক সম্মতি বা পরামর্শক্রমে 2 বছরের মধ্যে দুধ ছাড়াতে চায়, তবে তাতে কোনো দোষ নেই। আর যদি তোমরা তোমাদের সন্তানকে কোনো দুধ মার কাছে রেখে লালন করতে চাও, তাতেও কোনো দোষ নেই, যদি তোমরা নির্ধারিত দেহ নিয়মিত দাও। আল্লাহ সচেতন হও। জেনে রেখো তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। ইদ্যত পূর্ণ হওয়ার পর তারা বিধিমতো বিয়ে করলে কোনো পাপ হবে না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। ইদ্যত পালনকালে এই বিধবাদের আকারে ইঙ্গিতে বিয়ের প্রস্তাব করলে বা মনে মনে বিয়ের ইচ্ছা পোষণ করলে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন যে তোমরা তাদের সম্পর্কে অবশ্যই আলোচনা করবে, কিন্তু প্রচলিত বিধিমতো কথাবার্তা ছাড়া গোপনে তাদের সাথে কোনো অঙ্গীকার বা চুক্তি বা বাগদান করো না। আর ইদ্যত পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে সম্পন্ন করার সংকল্প করো না। তোমাদের মনে কি আছে আল্লাহ তা জানেন, তাই আল্লাহ সচেতন হও। জেনে রাখো আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম সহনশীল। স্ত্রীদের স্পর্শ করার বা দেনমোহর ধার্য করার আগেই তাদের তালাক দেয়া কোনো অপরাধ নয়। তবে সচ্ছল হও বা গরিব, সামর্থ্য অনুযায়ী নিয়মমতো খরচপত্র দেওয়ার ব্যবস্থা করবে। সৎকর্মশীলদের জন্যে এটি হচ্ছে কর্তব্য। দেনমোহর নির্দিষ্ট হওয়ার পর কিন্তু স্পর্শ করার আগেই যদি স্ত্রীকে তালাক দাও, তাহলে নির্ধারিত দেনমোহরের অর্ধেক পরিশোধ করতে হবে। তবে স্ত্রী যদি স্বেচ্ছায় তা মাফ করে দেয় অথবা স্বামী যদি স্বেচ্ছায় পুরো দেনমোহর দিয়ে দেয়, তাহলে ভিন্ন কথা। আসলে এই সহানুভূতি আল্লাহ সচেতনতার কাছাকাছি। তোমরা পারস্পরিক সম্পর্কে উদার হতে ভুল করো না। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। তোমরা নামাজে মনোযোগী হও, বিশেষভাবে মধ্যবর্তী নামাজে আল্লাহর সামনে এমন বিনয় অবনতভাবে দাঁড়াও, যেভাবে একজন অনুগত দাস দাঁড়িয়ে থাকে।
যদি কোনো কারণে ভয় বা ভীতি কাজ করে তবে চলন্ত অবস্থায় নামাজ পড়বে, আর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহকে সেই নিয়মে স্মরণ করো যে নিয়ম তিনি শিক্ষা দিয়েছেন, যা তোমরা পূর্বে জানতে না। তোমাদের মধ্যে যাদের মৃত্যু আসন্ন তারা যেন বিধবা স্ত্রীকে 1 বছরের ভরণ পোষণের ব্যবস্থা ও ঘর থেকে বের করে না দেওয়ার ওসিয়ত করে। অবশ্যই স্ত্রী যদি নিজেই চলে যায় তখন নিজের জন্যে বিধিমতো সে যা কিছুই করুক সে ব্যাপারে তোমাদের কোনো দায়িত্ব নেই। আল্লাহ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। তালাকপ্রাপ্তা নারীদের প্রচলিত রীতি অনুসারে ভরণ পোষণ করা আল্লাহ সচেতনদের কর্তব্য। এভাবেই আল্লাহ তার বিধিবিধান স্পষ্ট করে বয়ান করেন যাতে তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো। তুমি কি তাদের কথা জানো না যারা মৃত্যু ভয়ে নিজের ঘর বাড়ি ছেড়ে গিয়েছিল? তাদের সংখ্যা ছিল হাজার হাজার। তখন আল্লাহ তাদের বলেছিলেন, তোমরা মরো। পরে তিনি তাদের জীবিত করলেন। আল্লাহ মানুষের প্রতি সবসময় অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষই শুকরগুজার নয়। অতএব হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করো। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। তোমাদের মধ্যে কে আল্লাহকে কর্জে হাসানা অর্থাৎ উত্তম ঋণ দেবে? আল্লাহ বহুগুণ প্রবৃদ্ধি সহ তা ফেরত দেবেন। আল্লাহ মানুষের রিজিক বা জীবন উপকরণ কমান এবং বাড়ান। তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। তুমি কি জানো না মুসার পরবর্তী বনী ইসরায়েলের গোত্রপতিদের কথা? তারা নিজেদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করো যেন আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। সে বলল, লড়াইয়ের আদেশ দেয়া হলে তোমরা লড়াই করতে অস্বীকৃতি জানাবে না তো? তারা বলল, আমরা যেখানে সন্তান সন্ততি সহ জন্মভূমি থেকে বহিষ্কৃত হয়েছি সেখানে কেন আমরা আল্লাহর পথে লড়ব না? কিন্তু কার্যত যখন তাদের লড়াই করার নির্দেশ দেয়া হলো তখন মুষ্টিমেয় কয়েকজন ছাড়া সকলেই পালিয়ে গেল। আর আল্লাহ তার আদেশ অমান্যকারী প্রত্যেককে ভালো করেই জানেন। তাদের নবী তাদের বলেছিল, আল্লাহ তালুতকে তোমাদের বাদশা নিযুক্ত করেছেন। তারা বলল, আমরা রাজত্ব করার বেশি যোগ্য, আর সে তো সাধারণ, তার তো তেমন ধন সম্পত্তি নেই, সে কিভাবে আমাদের উপর কর্তৃত্ব করবে? নবী বলল, আল্লাহ তাকে মনোনীত করেছেন, আর তিনি তাকে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক শক্তিতে সমৃদ্ধ করেছেন। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব ও কর্তৃত্ব দান করেন। আল্লাহ প্রাচুর্যময়, মহাজ্ঞানী। তাদের নবী তাদের বলেছিল, আল্লাহ তাকে বাদশা নিযুক্ত করার নিদর্শন হচ্ছে তোমাদের কাছে সেই তাবুত, সিন্দুক বা হৃদয় ফিরে আসবে, যাতে পাবে অন্তরের প্রশান্তি এবং মূসা ও হারুনের বংশধরদের রেখে যাওয়া উত্তরাধিকারের ভগ্নাংশ, আর ফেরেশতারা তা বয়ে নিয়ে আসবে। যদি সত্য বিশ্বাসী হও, নিশ্চয়ই তোমাদের জন্যে এতে রয়েছে উজ্জ্বল নিদর্শন। তারপর তালুত যখন সেনাদল নিয়ে অভিযানে বের হলো তখন সে বলল, আল্লাহ এক নদী দিয়ে তোমাদের বিশ্বাসের পরীক্ষা করবেন। যারা নদী থেকে পানি পান করবে তারা দলচ্যুত হবে, আর যারা পানি পান থেকে বিরত থাকবে তারা আমার দলে থাকবে। অবশ্য যারা শুধু এক অঞ্জলি পানি পান করবে তারাও দলভুক্ত থাকবে। কিন্তু যখন তারা নদীর কাছে পৌঁছল তখন একটা ছোট দল ছাড়া সবাই আকণ্ঠ পানি পান করল। যখন তালুত ও তার বাহিনী নদী পার হলো তখন আকণ্ঠ পানি পানকারীরা বলল, জালুত ও তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আর আমাদের নেই। কিন্তু যারা বিশ্বাস করত যে একদিন তাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে, তারা বলল, আল্লাহর অনুগ্রহে একটি ছোট দল একটি বড় দলের ওপর জয়ী হয়েছে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। জালুত ও তার বিশাল বাহিনীর মুখোমুখি হওয়ার পর বিশ্বাসীরা প্রার্থনা করল, হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, আমাদের পদক্ষেপকে সুদৃঢ় করো,
এবং সত্য অস্বীকারীদের উপর আমাদের বিজয়ী করো। আল্লাহর অনুগ্রহে তারা সত্য অস্বীকারীদের পরাজিত করল। দাউদ জালুতকে নিধন করল। আল্লাহ তাকে রাজত্ব ও হিকমা দান করলেন বিবিধ বিষয়ের জ্ঞান। এভাবে আল্লাহ যদি মানুষের একটি দলকে অন্য দল দিয়ে প্রতিহত না করতেন, তাহলে অনাচার পৃথিবীকে পুরোপুরি বিপর্যস্ত করে দিত। কিন্তু আল্লাহ মানুষের প্রতি অতি অনুগ্রহশীল। হে নবী, এসবই আল্লাহর বাণী যা তোমার প্রতি নাজিল হয়েছে সত্যের নিদর্শন হিসেবে, আর তুমি নিশ্চয়ই রসূলদের একজন।